এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেরম আছে সবাই? আমি ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে চুলটা আঁচড়াচ্ছি আর একটু সেজেওছি। আর তোমরা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি কিসের ভিডিও দিতে চলেছি। তো হ্যাঁ, দেখো চুলের মধ্যে এত চুল জমেছে যে স্নান করার পরে এক গাদা করে চুল উঠছে। এবার মনে হয় কোনোদিন টাকলাই হয়ে যাবো আমি, মাথায় একটাও চুল থাকবে না। তো তোমার দাদাভাই ভিডিও করছিল, স্নান টান করে চলে এসেছি। আর আজকে কিন্তু আমার বার্থডে, তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো 15th অগাস্ট ছিল সেদিনকে। আর আমি ভিডিওটা কিছুদিন পরই পোস্ট করলাম, সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারিনি। আর তো রান্নাবান্না তোমার দাদাভাই সব করেছে। আর সেদিনকে আমার কোনো কাজবাজ ছিলও না, ওই সব করেছে। তো ও বলছে তুমি বসো, তুমি শুধু আমাকে একটু বলে বলে দাও, আমি করবো। তো আমি একটু হেল্প করে দিয়েছি, কিন্তু পুরোপুরি রান্নাটা ওই করেছে। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার পাশে সবসময়, আমি জানি আমি সবসময় ভিডিও দিতে পারছি না, কারণ বাচ্চার কাছে আর মেয়ের পরীক্ষা ছিল, তাই জন্য আমি আরও ভিডিওটা করতে পারিনি ভালোভাবে। তো আজকে রান্না হয়েছে বিরিয়ানি, চিকেন চাপ, রায়তা, এই রান্না হয়েছে আজকে। তো দেখতেই পাচ্ছ দাদাভাই বিয়েতে সুন্দর করে সাজিয়ে আমার খেতে দিয়েছে, ভিডিও তুলছে। আর চিকেন চাপটা কি ডিলিশিয়াস হয়েছে, এই চিকেন বিরিয়ানি। আর এটা রায়তা, চিকেন চাপ, আর এটা স্যালাড আর মিষ্টি। তো এই যে আমি খাচ্ছি আর তোমার দাদাভাই ভিডিও তুলছে। আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়েছে। আমার মায়ের কোনোদিনই অভাব রাখিনি বিয়ের পর থেকে। তোমার দাদাভাই যেটা চেয়েছি সেটাই পেয়েছি। ও যতটুকু ইনকাম করে ততটুকু ইনকামের মধ্যে আমাকে খুশি রাখারও চেষ্টা করেছে, বা এখনো করে যাচ্ছে। বিরিয়ানিটা কিন্তু খুব ভালো হয়েছে। আমিও বিরিয়ানি বানাই, কিন্তু এত ভালো কিন্তু খেতে হয় না। আর তোমার দাদাভাইয়ের বিরিয়ানিটা হয়তো প্রথমবার খাচ্ছি বলে আমার বেশি ভালো লাগছে। খেতে কিন্তু ভীষণ খুব ভালো হয়েছিল। আমি ভাবছিলাম ভিডিওটা কখন বন্ধ করবে আর আমি ভালো করে একটুখানি গপ গপ করে খাবো। তো তারপরে বিকেল হয়ে যাওয়ার পরে আমি এই যে চিকেন পাকোড়াটা ভেজে নিচ্ছিলাম। তো চিকেন পাকোড়া দেখো ভাজছি। আর 15th অগাস্টে আমার জন্মদিন। প্রত্যেক বছরই বিয়ের পর থেকে তোমার দাদাভাই কিছু না কিছুভাবে সেলিব্রেট করে আমার বার্থডে, ছোট হোক কি বড় হোক। কোনোদিনও আমার জন্মদিন মানায়নি, এরকম দিন খুবই কম গেছে বিয়ের পর থেকে। 10 বছর বিয়ে হয়ে গেল আমাদের, 10 বছরে কিন্তু আমি জন্মদিন পালন করেছি তোমার দাদাভাইয়ের সঙ্গে। তো কথা বলতে বলতে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেল। পাকোড়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তারপর আমি এই যে কেক কাটিং করতে বসে গেছি সবাইকে নিয়ে। এই ড্রেসটা কিন্তু তোমার দাদাভাই আমাকে গিফট করেছে, আমার ফেভারিট কালার রেড কালারেরই কিন্তু আমাকে ড্রেসটা গিফট করেছে। আর আমায় যেরকম ড্রেসটা পরে লাগছে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে জানিও। এই যে আমার 2 মেয়ে আর পাশের এক ছেলেটা আমার মেয়ের সাথে খেলে ও এসছে। তো কেকটা কিন্তু আমার পছন্দেরই, পাইনঅ্যাপেলের। আমি চকলেট কেক খুব একটা পছন্দ করি না, তো তোমরা দেখো আর এনজয় করো। সবাইকে খাওয়ালাম, তারপরে আমার দাদাভাইকে খাওয়াচ্ছি, নিয়ে ভিডিওটা করছে।
কেকটা কিন্তু ভীষণ ভালো ছিল খেতে, একদম পাইনাপেল ফ্লেভারই ছিল, আর ভীষণ ক্রিমি ছিল কেকটা। যেহেতু আমিও কেক দেখে শিখেছি কেক বানাই, আমার এসির জন্য আমি কেকটা বানাতে পারি না, যেহেতু আমার ঘরে এসি নেই। এসি থাকলে অনায়াসে কেকটা বানানো যায়, আর এসি নেই বলে তাই জন্য বানাতে পারি। আর কেকটা কিন্তু খুব ভালো ছিল, দারুণ ছিল। তো প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা প্রেস করতে ভুলো। চলো টাটা, বাই বাই। টাকাও সবাই, টাকাও আমার দিকে। টাকা মামা। ক্লোজ করে দিলাম।